হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা সেদিন ডাকবাংলোতে গিয়েছিলাম, এই যে আমরা এখান থেকে রওনা দিলাম। তো ইদানিং আসলে আমরা এই ডাকবাংলোটা আসলে জমে ওঠে আপনার সন্ধ্যার দিকে, কারণ বিকেল যখন একেবারে সন্ধ্যার দিকে ছুঁই ছুঁই অবস্থা, তখন এটা খুব জমে ওঠে, অনেক মানুষজন আসে। আমি যখন গিয়েছিলাম তখন মেবি 3:30 বাজে, তাই মানুষজন কম ছিল, তবে ভালো লাগছিল। অত ভিড়ভাড়টাও আসলে ভালো লাগে না। এখানে নানান পদের দোকান, খাবারের অনেক আইটেমের দোকান বসে, ফুচকা, চটপটি, এমনকি আমাদের বাংলাদেশের জাতীয় খাবার এখন যেটা আছে কেক, কয়েক আইটেমের কয়েক জায়গায় বসে। তো আপুরা 120 টাকা করে রাখে, তো এটা আমার কাছে মনে হয় একটু বেশি, যেহেতু আগারগাঁওতে মাত্র 100 টাকা রাখে। তো সেই অনুযায়ী বাংলাদেশে সব জায়গায় 100 টাকাই থাকা উচিত। 120 টাকা করে রাখে, তবে হ্যাঁ, টেস্ট অসাধারণ। তারপরে এখানে লাইভ পিৎজা পাওয়া যায়, যেখানে আপনার সামনে বসেই পিৎজা তৈরি করে, তবে দামটা মনে হচ্ছিল অনেক বেশি রাখে। 300, 400, 500 এরকম। 300 না, 400 থেকেই বোধহয় শুরু। আমি অবশ্য খাইনি, আমার কাছে ভালো লাগেনি এত দাম দিয়ে ছোটো একটা পিৎজা। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাথার ফুল পাওয়া যাচ্ছে, যেগুলো দাম হচ্ছে 100 টাকা, 100, 150 টাকা করে, 100, 150 করে এই ফুলগুলোর দাম। এই তো অবশ্য এরপর আমি গেলাম একটা চাপড়ির অর্ডার দিতে, যেখানে চাপড়ি হচ্ছে 15 টাকা আর সাথে 5 পদের ভর্তা। তবে আমার কাছে মনে হয় পূর্বাচলের চাপটি অনেক ভালো এখানকার থেকে। পূর্বাচলের চাপটিটা অনেকটা শক্ত শক্ত হয়, এখানে কেমন নরম নরম, ভালো লাগে না অতটা, ভর্তাগুলো অতটা মজা ছিল না। এর থেকে মনে হয় বাসা বাড়িতে যখন আমি বানাই, আপনাদের ভাইয়ে বলে চাপটি নরম হয়, কারণ চাপটি তো শক্ত হবে, কিন্তু দেখা যায় যে ওরাও এরকম নরম নরমই বানাইতেছিল। তো সে যাই হোক, তারপরে মোটামুটি ছিল কোনো রকম খাওয়ার যোগ্য। এখানে হচ্ছে, এটা হচ্ছে নদীর পাড়টা, দেখেন কত সুন্দর ঢেউ হচ্ছে। আর যদি কোনো লঞ্চ বা স্টিমার যায়, তখন স্পিড বোট যায়, তখন আর কি অনেক জোরে ঢেউ আসে, একেবারে পুরোটাই কক্সবাজারের ফিল নেওয়া যায় বিনা টাকায়। তো এখানে চর উঠছে, মাঝে মধ্যে যখন আবার পানির সিজন আসে, তখন একেবারে অনেক দূর পর্যন্ত পানি থাকে, এখানে ভিতরে নামা যায় না, কিন্তু এখন বর্তমানে হাঁটা যায় ভিতরে। একেবারে চাইলে কেউ নদীর ভিতর নেমেও ভিডিও বানাইতে পারে, অনেক জোরে জোরে ঢেউ আসে। তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সূর্যটা ডোবার পালা। কত সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখার জন্য মানুষ কক্সবাজারে গিয়ে লাইন দেয়, সূর্য ডোবার যে মুহূর্তটা। তো আপনারা যদি কখনো এইদিকে আসেন, তো এই জায়গাগুলো ঘুরবেন, একটা মানে প্রকৃতির একটা অসাধারণ ফিল পাবেন, যেখানে কক্সবাজারেরও সাময়িক কিছুটা ফিল পাবেন, যেখানে ছোট ছোট ঢেউ আসে, প্লাস এখানে বাতাস, তারপর হচ্ছে একটা পার্কিং প্লেসের মতোই, ধরতে গেলে একটা মেলার মতো বসে ওখানে আর কি। তো সব কিছুই মিলে জায়গাটা কিন্তু অসাধারণ। আর আমরা প্রায় আসলে ঘুরতে যাওয়ার মধ্যে একটা মনে শান্তি থাকে। আমি মনে করি স্বামী স্ত্রীর মাঝখানে মাঝে মধ্যে একটু দূরত্ব থাকাও ভালো, মাঝে মধ্যে একসাথে ঘুরতে যাওয়াও ভালো, তাহলে সম্পর্কটা ভালো থাকে। এই ঝগড়াঝাটি হয়, আবার এই ঘুরতে গেলে মন ফ্রেশ হয়ে যায়, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো এখানে আমার ছোটো ভাইটাও ছিল, ও তো অফিস ওইখানেই, ও এখানে মাঝে মধ্যে আর কি উকিঝুঁকি দেয়, তো ওদিনও আসছিল।